بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال عز وجل في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. وعن سفيان بن عبد الله الثقفي رضي الله عنه قال: قلت يا رسول الله صلى الله عليه وسلم قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك. وفي حديث أبي أسامة غيرك قال: قل آمنت بالله ثم استقم. صحيح মুসলিম। যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি দীর্ঘদিন পর আবার আজকে আমাদেরকে সাপ্তাহিক এই সমাবেশে বসার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের আমরা প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে মহামানব আমাদেরকে ইসলামের প্রতিটি বিধান সম্পর্কে অবগত করেছেন এবং আমাদের জন্য যা কল্যাণকর তা বলে গেছেন, যা আমাদের জন্য ক্ষতিকর তা থেকে আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, সেই নবীর উপর আমরা দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, একটি পবিত্র সময়, একটি পবিত্র মুহূর্ত আমরা অতিক্রম করলাম। বরকতময় একটি ইবাদতের সময় আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল এবং তা হচ্ছে আল হজ। হজের সময় আমরা কয়েকদিন পূর্বে অতিবাহিত করেছি। হজ ইসলামের 5টি রুকন তথা স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। এই হজে আমরা অনেকে গিয়েছিলাম, অনেকে এর আগে করেছি, অনেকে হয়তো ইনশাআল্লাহ ভবিষ্যতে হজ করার পরিকল্পনা আছে। এখন আমরা এই হজ করেছি, করলাম অথবা ভবিষ্যতে করব, কিন্তু হজ করার পর আমাদের করণীয় কি তা নিয়ে আজকে আমাদের আলোচনা। হজের আগে আমরা আলোচনায় বলেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল কিরা فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة. তোমরা হজ ও উমরার মাঝে ধারাবাহিকতা রক্ষা করো, কারণ হজ এবং উমরার মাঝে ধারাবাহিকতা রক্ষা করলে আমাদের দুটি উপকার আছে। হজ এবং উমরার মাঝে ধারাবাহিকতা রক্ষা করলে, একটার পর আরেকটা করলে আমাদের জন্য দুটি উপকার রয়েছে। তাই সেই উপকারের আশায় আমাদের উচিত হবে, যারা হয়তোবা আমরা অনেক দিন ধরে আছি, তারা প্রতি বছর না হলেও 2 বছরে বা 2 বছরে না পারলে 3 বছরে, মানে যখনই সম্ভব হয় তখনই হজ করা। আর উমরার দরজা তো আলহামদুলিল্লাহ মুক্তই রয়েছে, তো যখনই আমরা পারবো তখনই আমরা উমরা করব, তখনই আমরা হজ করব।
এতে করে আমাদের যে দুটি উপকার হবে সেই দুটি উপকারের একটি হচ্ছে ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর। আমরা মনে করতে পারি যে হজ এবং উমরা করলে আমাদের টাকা পয়সা খরচ হয়, টাকা পয়সা আমাদের চলে যায়, পকেট খালি হয়ে যায়। আসলে পকেট খালি হয় না, বরং আল্লাহ তাআলা পকেটকে আরো পরিপূর্ণ করে দেন। আমার আপনার যে সম্পদ অবশিষ্ট থাকে সেখানে আল্লাহ তাআলা আমার আপনার বরকত দান করেন এবং হজ পরবর্তী সময়ে রিজিকের দ্বার আল্লাহ তাআলা আরো উন্মুক্ত করে দেন। আর যদি তা না হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি মিথ্যা হবে? কোশ্চেন কালেও মিথ্যা হতে পারে না, যাকে শত্রুরাও আল আমিন বলে আখ্যায়িত করেছিল। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর। উমরা এবং হজ আমার আপনার দারিদ্রতা দূর করে। আল্লাহ তাআলা কোরআনে যেখানে হজের আলোচনা করেছেন সূরাতুল হজ্জে, সেখানে তিনি বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, হজে আমরা উপস্থিত হব যাতে করে আমাদের কল্যাণে আমরা হাজির হতে পারি। আর সেই কল্যাণ আমরা সেখানে বিস্তারিত ব্যাখ্যা করেছি, দুনিয়াবি কল্যাণ হতে পারে, আখিরাতের কল্যাণ হতে পারে। এজন্য আমরা দোয়া করি না শুধু যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। একদল লোক আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আর পরকালে কিছু চাই না, ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আর তার পরকালে কোনো অংশ থাকে না। কিন্তু আরেক দল লোক আছে এবং ইনশাআল্লাহ আমরা তাদের অন্তর্ভুক্ত। আমরা কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তো হজের কল্যাণ দুটির একটি হচ্ছে যে দারিদ্রতা দূর হয়। হজে অনেক মানুষ অনেক ধরনের উপকার অর্জন করেন। মক্কা মদিনার লোকেরা হজ মৌসুমে তাদের বিল্ডিং ভাড়া, যারা হোটেলে কাজ করে হোটেলে হাজিদের আগমনে তাদের বিক্রি বেশি হয়। এমনই ভাবে অনেকেই হজ মৌসুমে ব্যবসা বাণিজ্যের জন্য মক্কা মদিনা হারামাইন শরীফাইনে যান এবং সেখানে তারা লাভবান হন। এমনই ভাবে আমাদেরও অনেকেও হজ মৌসুমে লাভবান হয়। এখানে যারা হজ কাফেলা আছে, যারা উমরা অফিস আছে, বিভিন্ন ভাবে হাজিদেরকে নিয়ে যান, তারাও লাভবান হন। হজের পরের দিন এখান থেকে হজের গাড়ি, উমরার গাড়ি গেছে একজনের জন্য 200 রিয়াল। তাহলে হিসাব করে দেখেন, যদি যেটা প্যাকেজ 70 রিয়াল বা 80 রিয়ালের, সেই প্যাকেজ যাচ্ছে 200 রিয়ালের, তাহলে এখান থেকে তারাও লাভবান হয়েছে। তো হজ করলে আমার আপনার দারিদ্রতা দূর হয়, এই বিশ্বাস মুসলমানে থাকতে হবে। তাহলে এটা একটা শিক্ষা। 2 নাম্বার হচ্ছে ওয়াজুনুব, আমার আপনার গুনাহ মাফ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে যেমন বলেছেন, এমনই ভাবে অপর হাদিসে বলছেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, হজে গিয়ে স্ত্রীর সাথে থাকলে সহবাস করলো না, অন্যায় অশ্লীল কথাবার্তা বললো না, সেজন্য হজ থেকে এমন ভাবে ফিরে আসলো যেমন ভাবে তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল, অর্থাৎ যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল নিষ্পাপ অবস্থায় সেদিনের মতো সে ফিরে আসলো। এখন আমার আপনার এই হজের শিক্ষণীয় হচ্ছে যে হজে যেরকম আপনি আমি কাউকে গালিগালাজ করিনি, কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হইনি, আরেকজনের উপকার করার চেষ্টা করেছি, ঠিক এমনই ওই শিক্ষাটাকে এখন আমাকে আপনাকে ধরে রাখতে হবে। ওই শিক্ষা এখন আমাকে আপনাকে ধরে রাখতে হবে। আমি আপনি গুনার কাজ থেকে হজের 8 দিন 10 দিনে বিরত ছিলাম, এমনই ভাবে যারা আমাদের দেশ থেকে হজে আসছেন তারাও এই হজ মৌসুমে 1 মাস 1.5 মাস না 20 দিন 25 দিন যাই থাকেন না কেন, আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে তারা মশগুল থাকেন। ঠিক এমনি এই ইবাদত শুধু হজের দিনগুলোর জন্য খাস নয়, হজ খাস এই কিছু দিনের জন্য, কিন্তু ইবাদতগুলো যেগুলো আমি জিকির আজকার করেছি, সালাত পড়েছি, এমনইভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, অনেকে আছে সালাতুল জোহা চাশতের সালাত আদায় করেছে, এমনইভাবে অনেকে আরো অন্যান্য সালাত আদায় করেছে। এই সমস্ত সালাতগুলো এই হজের দিনগুলোর জন্য খাস এমনটি নয়, বরং বছরের সারা প্রতিটি দিনই এর জন্য প্রযোজ্য। এজন্য আমার আপনার উচিত হবে হজের দিনের ইবাদতগুলিকে ধরে রাখা, হজের দিনের ইবাদতগুলিকে ধরে রাখা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হজ উমরার মাঝে ধারাবাহিকতা রক্ষা করো, গুনাহ মাফ হবে, দারিদ্রতা দূর হবে। যেমন ভাবে হাপড় বা কামারের কাছে হাপড় টেনে ও যে লোহার মরিচিকা দূর করে, স্বর্ণকার স্বর্ণের মরিচিকা যেভাবে দূর করে স্বর্ণকে পরিষ্কার করে দেয়, আর ওই
কামার বা লোহার তার লোহাকে পিটিয়ে যেভাবে সুন্দর করে দেয়, এমনই ভাবে আমার আপনার গুনাহ থেকে আমি আপনি মুক্ত হয়ে যাই, আমি আপনি যেন সেদিনের মতো ফিরে আসি যেদিন আমার আপনার মা আমাকে আপনাকে ভূমিষ্ঠ করেছিল। যাই হোক, এই সকল বিষয় আমরা এর আগে আলোচনা করেছি। হজের পরে আমাদের কি করা দরকার, তার মধ্যে এটা একটা যে ধারাবাহিকতা রক্ষা করা দরকার হজ এবং উমরার। হজ করলাম বলে আমার গুনাহ মাফ হয়ে গেছে, আমার আর গুনাহ নেই, তাই আমি আর উমরা করতে যাব না, অথবা আমি খারাপ কাজে আবার লিপ্ত হয়ে যাব, এরকম যেন আমার আপনার না হয়। হজ করার সময় আমি আপনি অনেক খারাপ কাজ থেকে বিরত ছিলাম। হজে আমি আপনি অনেকে দোয়া করেছি, আল্লাহ এই পাপ আমার মাঝে আছে, এই গুনাহ আমি করি, এই গুনাহ থেকে আমাকে হেফাজত করো। তো ওই দোয়ার বাস্তবায়ন হবে এখন যদি আপনি নিজেকে বিরত রাখেন ওই সকল গুনাহ থেকে। এরপরে আমি আপনি যখন হজে গিয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে আপনার নিয়ত ঠিক করবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য, গুনাহ মাফের জন্য ফরজ হজ আদায় করতে আপনি যাবেন। যদি আপনি তখন নিয়ত ঠিক করে থাকেন তাহলে এখন আপনার নিয়তটাকেও ঠিক করবেন। আপনি যখনই কোনো ভালো কাজ করবেন তখন তা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করবেন, মানুষের কাছে নাম পাওয়ার জন্য করবেন না, দুনিয়ার কোনো জিনিস পাওয়ার জন্য করবেন না কোনো ইবাদত। আমি বাহ্যিকভাবে দেখাচ্ছি যে আমি ইবাদত করছি, কিন্তু মূলত এর পিছনে আমার দুনিয়া কিছু পাওয়ার আশা যদি থাকে তাহলে আমার সর্বনাশ। আমি ইবাদত করতে গিয়ে লোক দেখানো কাজ করে ফেললাম, আর লোক দেখানো কাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শিরকুল খাফি বলে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিয়ার জন্য যেই গুনার সবচেয়ে বড় ভয় করেছেন সেটা হচ্ছে আশ-শিরকুল খাফি, গোপন শিরক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ওই গোপন শিরকটা কি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উনি বলেছিলেন আর রিয়া, মানুষ দেখানো আমল করা, অথবা মানুষকে শোনানোর জন্য কোনো কাজ করা, আমল করা। তো আমি আপনি যদি আলহাজ নাম পাওয়ার জন্য হজ করে থাকি তাহলে ওটা দুনিয়াতে আমাকে আপনাকে মানুষ হাজি বলবে, 10 জন না বললেও 5 জন তো বলবে। তো ওটা আমি আপনি দুনিয়াতে পেয়ে যাব, আল্লাহর কাছে কোনো সওয়াব আমি আপনি পাবো না, গুনাহ আর মাফ হবে না। এজন্য যদি আপনি আমি ইখলাস সহকারে হজ করে থাকি তাহলে বাকি প্রতিটি কাজে যেন আমার আপনার ইখলাস ঠিক থাকে। কাউকে সহযোগিতা করবেন লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন নয় যে ওকে আমি সহযোগিতা করি ও আমার কি করে। অনেকে আছে এরকম, যে আমি ওকে সহযোগিতা করি ও আমাকে কোনো সহযোগিতা করে না। তো আপনি কি সহযোগিতা পাওয়ার জন্য করেছেন? যদি করেন তাহলে তাই হবে। আর দুনিয়ার জিনিস আপনি পেতেও পারেন নাও পারেন। আপনি যে উদ্দেশ্য করেছেন, আপনি আপনার ভাইকে লেখাপড়ার টাকা দিয়েছেন, আপনার ভাইস্তাকে দিয়েছেন, আপনার ছেলেকে দিয়েছেন, যদি উদ্দেশ্য থাকে যে সে ভালো লেখাপড়া শিখার পর আমাকে দেখবে, আমার উপকার করবে, তাহলে হয়তো আপনি দুনিয়াতে এটা পেতে পারেন আর নাও পারেন, আর পরকাল থাকবে আপনার শূন্য। আর যেহেতু ইবাদতের মাধ্যমে আপনি চেয়েছেন দুনিয়া, ইবাদতের মাধ্যমে যেটা আল্লাহর সন্তুষ্টি, যা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য থাকা দরকার ছিল তা দিয়ে আমি আপনি দুনিয়া চেয়ে বসেছি, তাহলে শিরক হয়ে গেছে এখানে, ফলে আমার আপনার আমল বরবাদ হয়ে গেছে। এজন্য 3 ব্যক্তির ঘটনা আমাদের সকলেরই জানা, যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম ফয়সালা করবেন। একজন মুজাহিদ, একজন আলেম, একজন ধনশীল বা ধনাঢ্য ব্যক্তি। তো এই জন্য আমি আপনি যখন হজে গিয়েছিলাম নিয়ত সহি করা প্রয়োজন ছিল। যারা করেছেন আলহামদুলিল্লাহ, আর যারা করতে পারেননি আল্লাহ তাদের নিয়তকে সহি করুন এবং অন্যদের নিয়তকেও আল্লাহ সহি করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের নিয়তে আল্লাহ ইখলাস দান করুন। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী শরীফের প্রথম যে হাদিস নিয়ে এসেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সেই নিয়তকে আল্লাহ তাআলা আমাদের বিশুদ্ধ করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমি আপনি সবাই যখন হজে গেছি, যারা হজে আমরা গিয়েছি, হজে যাওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা মিকাতে পৌঁছিনি, তখন আমার আপনার গায়ে এক একজনের এক এক রকম পোশাক ছিল, এক একজনের এক এক রকম দামের মূল্যের পোশাক ছিল। কারো হয়তো 1000 রিয়ালের জুব্বা তৌফ ছিল, কারো হয়তো 5 রিয়াল 10 রিয়ালের জ্যাকেট ছিল, কিছু ছিল। এভাবে আমরা প্রত্যেকেই মিকাত পর্যন্ত পৌঁছেছি। কিন্তু মিকাতে গিয়ে সবাই এক পোশাক পরতে হয়েছে, তাই না? হন না আপনি বাদশাহ, হন না আপনি ফকির, সবাইকে নিজ নিজ পোশাক ছেড়ে দিয়ে পোশাক পরতে হয়েছে। এক পোশাক, 2টা সাদা ইহরামের কাপড়ে সবাইকে ইহরাম বাঁধতে হয়েছে।
এখানে রাজা বাদশার কোনো পার্থক্য থাকেনি। এমন নয় যে রাজা ও আলাদা কাপড়ে পোশাক পরবে, ফকির মিসকিন সে আলাদা কাপড়ে পোশাক পরবে। এ দিয়ে আল্লাহর কাছে বান্দা সকলেই সমান, তাদের বিচার করবেন মহান রব্বুল আলামিন তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ইল্লা বিত্তাকওয়া। কেউ আরব আর কেউ অনারব আল্লাহ তাআলা এ অনুযায়ী ফয়সালা করবেন না যে আরবিটা ওর ভাষায় কোরআন নাজিল হয়েছিল, ওর ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছিলেন, এজন্য ওকে একটু মর্যাদা বেশি দিই না। এভাবে আল্লাহ তাআলা বিচার করবেন না, বিচার করবেন তাকওয়ার ভিত্তিতে। যদি হতদরিদ্র হয় আর আমার আপনার দেশের প্রত্যন্ত এক কোনায় বসবাস করে, আর তার তাকওয়া যদি মালিক আব্দুল্লাহ আব্দুল আজিজের চাইতে বেশি হয়, তাহলে তাকেই আল্লাহ বেশি মর্যাদা দিবেন। আল্লাহর কাছে কে বাদশাহ আর কে ফকির এগুলো যায় আসে না। এই জন্য সবাইকে এক লেবাসে ইহরাম বাঁধতে হচ্ছে। আল্লাহর কাছে সবাই সমান, যেমনটি এর আগেই আল্লাহ তাআলা দার্স দিয়েছেন আমাকে আপনাকে। যখন নামাজের কাতারে দাঁড়াই সেখানে সবাই আমরা সমান, সেখানে রাজা বাদশাহ ফকির ধনী গরিব সাদা কালো সুন্দর অসুন্দর সবাই আমরা এক জায়গাতে। মানুষকে আল্লাহ তাআলা এক করে সৃষ্টি করেছেন আর মর্যাদা দিয়েছেন যারা তাকওয়াবান, যারা পরেজগার, তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। তো আমি আপনি হেরাম পড়লাম যখন, তখন আমার আপনার সকলের মর্যাদা এক হয়ে গেল, শুধু পার্থক্য থাকলো তাকওয়া। যদি ফকির মিসকিনের তাকওয়া বেশি হয় তিনিই মর্যাদাবান, রাজা বাদশাহ যদি তাকওয়া না থাকে তাহলে আল্লাহর কাছে তার সামান্যতম কোনো মূল্যায়ন নেই। এজন্য আমার আপনার তাকওয়া ঠিক করতে হবে। আর আমি আপনি যদি তাকওয়া ঠিক করতে পারি তবে আল্লাহর কাছে আমি আপনি সফল কাম হব। অন্যথায় আমার আপনার জন্য শুধু হতাশা আর হতাশা অপেক্ষা করছে। এরপর আমি আপনি যে কাজটি করে থাকি তা হচ্ছে তালবিয়া পাঠ। আমি আপনি তালবিয়া পাঠ করি, আর এই তালবিয়া পাঠে আমাকে আপনাকে শিক্ষা দেয় তাওহীদের, আমাকে আপনাকে শিক্ষা দেয় তালবিয়া পাঠ আল্লাহর একত্ববাদের। যে একত্ববাদের কোন কিতাব আমাদের দেশের বেশিরভাগ মাদ্রাসাতেই পড়ানো হয় না। কওমি বলেন আর আলিয়া বলেন, খোঁজ নিয়ে দেখবেন একটা তাওহীদের কিতাবও তাদের কাছে নেই। তাহলে একত্ববাদের শিক্ষা তারা কিভাবে পাবে? পড়ানো হয় না, যারা পড়াচ্ছেন তারাও জানেন না, কিছু লোক জানলেও মুখ খোলেন না। কারণ সামাজিক যে প্রথা আছে তার বিপরীত হয়ে গেলে তার কথা কেউ গ্রহণ করবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই ভয় করেননি। তিনি একাই দাওয়াত দিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা সফল কাম হবে। তো আমি আপনি যদি ভয় করি যে আমি তাওহীদের দাওয়াত দিলে আমার কওম গ্রহণ করবে না, তাহলে বড় ভুল করব। তো আমি আপনি যখন নিকাটে গেলাম তখন তালবিয়া পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। হে আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, তোমার কোনো শরীক নেই। এটা যদি আমি মুখে বলি আর অন্তরে হাজারো মাবুদ আমার জেগে থাকে, তাহলে কি আমার লাব্বাইক কবুল হবে? অনেক লোক আছে যারা বাংলাদেশ থেকে আসেন, তারা পীর বাবারও পূজা করে, মাজারের পূজা করে, জাদুবিদ্যাতেও তাদের বিশ্বাস আছে, নিজের খেয়াল খুশিরও পূজা করছে অনেকে। এরপরে সে যদি আল্লাহর দরবারে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তাহলে তার কর্মে এবং কথায় মিল না থাকার কারণে আল্লাহ কি বলবেন? লা লাব্বাইক লাক, তোমার কোনো লাব্বাইক নাই। এজন্য আমাকে আপনাকে নিজের অন্তরকে, নিজের ফ্যামিলিকে, নিজের পরিবারকে যাবতীয় প্রকার শিরকের গন্ধ থেকে মুক্ত করতে হবে। ইসলাম শান্তির ধর্ম এবং ইসলামের পারিভাষিক সংজ্ঞায় উলামাগণ বলেছেন যে ইসলাম হলো হুয়াল ইস্তিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ।
আল্লাহর কাছে একত্ববাদ সহকারে আত্মসমর্পণ করা, ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ, এবং আল্লাহ তাআলা যেগুলো বলেছেন সেগুলো বাস্তবায়ন করা। আল্লাহ যেগুলো বলেছেন আমান্না সাল্লামনা মানলাম এগুলো। ওয়াল খুলুসু মিনাশ শিরক, 3 নম্বরে বলা হয়েছে ইসলামের সংজ্ঞায় যে ওয়াল খুলুসু মিনাশ শিরক, শিরক থেকে মুক্ত থাকা। খালাস বলি মানে কাজ শেষ হয়ে গেলে খালাস, ওয়াল খুলুসু মিনাশ শিরক, শিরক থেকে মুক্ত থাকতে হবে। আমি আপনি দরগায় গিয়ে সিজদা ঠুকি, মাজারে গিয়ে সিজদা ঠুকি, আবার বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। তো এ তো আল্লাহর সাথে খেলতামাশা। আমি সিজদা ঠুকে এসেছি দরগা থেকে, আবার আমাদের দেশে অনেকে আছে যে ভালো কাজ শুরু করার আগে অথবা কোনো একটা বড় কাজ শুরু করবে তখন দরগায় গিয়ে সিজদা ঠুকে আসে, মাজারে গিয়ে সিজদা ঠুকে আসে। তো ওই মাজারস্থ ব্যক্তির কি করার অধিকার আছে, কি ক্ষমতা আছে? ও তো আপনার আমার কাছে দোয়া চাচ্ছে, তাই না? মাজারস্থ ব্যক্তি চেয়ে আছে যে আমার আত্মীয় স্বজনের মধ্য থেকে, আমার মুসলিম ব্রাদার বা ভাই বোনদের মধ্য থেকে কে আমাদের জন্য দোয়া করে, তাদের দোয়ায় হয়তো আমাদের একটু উপকার হবে। অথচ আমরা এমন অবস্থায় পৌঁছেছি যে আমরা ওদের কাছে এখন চাওয়া শুরু করেছি, না আছে ওদের জবাব দেওয়ার কোনো ক্ষমতা। যদি তাই হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যেতেন যে মৃত্যুর পরে আমার কাছে চেয়েও। তো দরগা থেকে ভালো কাজ, কোনো গুরুত্বপূর্ণ কাজ নিজের জীবনে শুরু করছে, এমন ভাবে হয়তো এমন লোক হজে এসেছে যাদেরকে পাওয়া যাবে যে দরগা থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছে, আবার হয়তো হজ থেকে ফিরে গিয়ে দরগাতে যাবে। যদি এই হয় হজের অবস্থা, তাহলে এই ব্যক্তির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইকের কোনো প্রয়োজন নেই। মদিনায় যখন ছিলাম তো একটা ইন্ডিয়ার কলকাতার বাঙালি ডাক্তার, উনি হোমিও ওষুধ বিক্রি করতেন। হোটেলে হঠাৎ করে আসতেন, আর উনি একটা হোটেলের রুম কিছুক্ষণের জন্য ভাড়া নিয়ে চিকিৎসা করে কিছু টাকা পয়সা হতো, উনি নিয়ে আবার জেদ্দা চলে যেতেন। জেদ্দা থেকে আসতেন প্রত্যেক সপ্তাহে একদিন, আবার জেদ্দা চলে যেতেন। তো একদিন আমার পুরাতন আমাশা ছিল, আমি ওই ডাক্তারের কাছে গেছি। তো বেচারাকে আমার অসুখের মানে বর্ণনা দিচ্ছি। তারপরে উনি আমাকে জিজ্ঞাসা করলেন, যেহেতু বাংলা ভাষাভাষী, উনি জিজ্ঞাসা করলেন আপনি কি কাজ করেন? আমি বললাম মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আর এই হজ মৌসুমে এখন আপনার কাছে আসলাম, ওহুদের ওখান থেকে ওখানে আমাদের ডিউটি পড়েছে। কি কাজ করেন? তো বললাম যে এরকম অনেকে এসে চাওয়াচাই করে, এখানে যারা শহীদগণ আছেন তাদের কাছে চায়, তাদের কাছে দন্না দেয়, এখানে সাজদা করে ইত্যাদি ইত্যাদি। তো ওনারা তো আসলে এগুলো শুনতে পান না, এবং শুনলেও তারা কোনোদিন জবাব দিবেন না, তাদের কোনো ক্ষমতা নেই ইত্যাদি। এগুলো তার কাছে বলার সাথে সাথে কোনায় একজন হাজি, বাংলাদেশি হাজি, সে শুয়েছিল, হঠাৎ করে লাফ দিয়ে উঠেছে, বলছে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেননি। আমি বললাম ইন্তেকাল করেননি তো কবরে কেন রেখে আসলো রে বাবা? একটা লোক মারা যায়নি তো কবরে কেন রেখে আসছে? তাকে জুলুম করা হয়েছে তার উপর, যদি ইন্তেকালের পূর্বেই তাকে কবরে রেখে আসা হয়। তা আপনি ডাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনার কথার উত্তর দেয় কিনা? বলছে এগুলো আপনারা কি বুঝবেন? তো এরকম লোক যদি হয় তাহলে হজের আগেও দুর্গাতে গিয়ে সিজদা ঠুকে এসেছে, আবার হজের পরেও গিয়ে ঠুকবে। তো এই লোকের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইকের কোনো মূল্যায়ন থাকলো কি? তো এরকম শিরক থেকে সম্পূর্ণ আল্লাহ তাআলা মুক্ত হতে বলেছেন, এবং মুক্ত হয়েই আমাকে আপনাকে লাব্বাইক পড়তে হবে, তবেই আমার আপনার পূর্বের গুনাহগুলি মাফ হবে। যদি অন্তরে সেই কুলুস কালিমা লেগেই থাকে তাহলে আমার আপনার গুনাহ মাফের প্রশ্ন ওঠে না। এজন্য আমার আপনার মনে যে অলসতা আছে, মনের পূজা, ব্যক্তি পূজা, দরগা পূজা, দুর্গা পূজা, দল পূজা, নেতা পূজা সব ছেড়ে দিতে হবে। আমরা এর আগের সিরিজে আলোচনায় বিস্তারিতভাবে বলেছি নেতাদেরকে কিভাবে মাবুদ বানিয়ে নেওয়া হয়, সেগুলো আলোচনা আমাদের হয়ে গেছে, সেগুলো শুনে নেবেন আপনারা। তো এই সব কিছু ত্যাগ করে যদি আমি আপনি আল্লাহর দরবারে হাজির হয়ে আল্লাহকে আমার আপনার ইলাহ হিসেবে গ্রহণ করে নিতে পারি, তবেই আমার আপনারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহর দরবারে কবুল হবে। আর যখনই কবুল হবে তখন বাকি কাজ ইনশাআল্লাহ আমার আপনার জন্য সহজ হবে, আর সেগুলো আল্লাহ কবুল করবেন, আর আমাকে আপনাকে ফিরাবেন সেদিনের মতো যেদিন আমার আপনার মা আমাকে আপনাকে ভূমিষ্ঠ করেছিলেন। এরপর বললাম ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, নিশ্চয় সকল প্রশংসা কার? মহান রব্বুল আলামিনের। কিন্তু
দুনিয়াতে এখন আমাদের অবস্থা কেমন হয়ে গেছে? দুনিয়াতে যখন আপনি একটা চাকরি পাই কোনো এক বেচারার অসিলায়, তখন সব কৃতিত্ব যেন ওর প্রশংসা, ওকে সবচেয়ে বড় বাজারে ইলিশ মাছ, বাড়ির কাঁঠাল নিয়েছে ওকে হাত দিয়ে দেওয়া শুরু করেন। কেন? উনি আমাকে চাকরিটা দিয়েছেন, চাকরি দিয়েছেন আমাকে, আপনাকে মহান রব্বুল আলামিন। তিনি যদি চাকরি না দিতেন তাহলে ওই বেচারার ওয়াসিতা মিডিয়া হওয়ার ক্ষমতা ছিল না। আল্লাহ তৌফিক দিয়েছেন। 1 নাম্বার শুকরিয়া হবে মহান রব্বুল আলামিনের। 2 নম্বরে তার ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, যে নিয়ামত আমি আপনি ভোগ করছি এগুলো আল্লাহর দেওয়া। দুনিয়ার নিয়ামত যেটা একজনের মাধ্যম ধরে আসে সেটাও আল্লাহর দান, সেটাও আল্লাহর দান। মিডিয়া হিসেবে আল্লাহ তাআলা প্রত্যেককেই একটা ব্যবস্থা করেছেন। কারো মাধ্যমে কারো চাকরি হয়, কারো মাধ্যমে কারো কর্মসংস্থান হয়, এগুলো হবেই। যে ব্যক্তি এগুলোর ব্যবস্থা করলেন দুনিয়াতে, যিনি মিডিয়া হলেন, তারও শুকরিয়া ইসলাম আদায় করতে বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। কেউ যদি বান্দার মানুষের শুকরিয়া আদায় করতে না জানে, ও আল্লাহর শুকরিয়া আদায় করবে কি করে? কেউ যদি আমার আপনার প্রতি দয়া করেন, অনুগ্রহ করেন, তাহলে তার জন্য দোয়া করতে হবে, তার শুকরিয়া আদায় করতে হবে। জাযাকাল্লাহু খাইরান। অনেকে বলে শুকরান। শুকরানটা এটা খ্রিস্টানদের কালচার। ওরা বলে কি থ্যাঙ্কস, ধন্যবাদ, ওকে, বাস খালাস। তো এটাতে কি তার জন্য কোনো দোয়া হলো? কোনো দোয়া নেই তার জন্য। কিন্তু আপনি যদি তাকে বলেন জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম তিরমিজি শরীফের হাদিস, মান লাম ইয়াজিদ শাইআন, যে ব্যক্তি কোনো কিছু পেল না, আপনি আমার উপকার করলেন, আমি আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, কিন্তু আমি কি বললাম, ফাকালা লিআখিহি জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। ফাকাদ বালাগা ফিল আজর, অথবা অপর বর্ণনায় এসেছে ফাকাদ কাফাহু, সে তাকে যথেষ্ট প্রতিদান দিল, অথবা সে প্রতিদান দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ প্রতিদান দিল। কারণ আমি আপনি যদি দিতাম, তাহলে আপনি আমাকে 50 টাকার জিনিস দিলে আমি হয়তো বা আপনাকে 20 টাকা দিতাম, 20 টাকার একটা জিনিস হাদিয়া দিলাম, ভাই আপনি আমার উপকারটা করেছিলেন, আপনাকে 20 টাকা দিলাম, বা এই হাদিয়াটা আপনাকে দিলাম, আপনি নেন রাখেন। তো এটা আমি আপনি দুনিয়াতে দিয়ে দিয়ে শেষ করে দিলাম। কিন্তু যখন হাওয়ালা করে দিলাম আল্লাহর কাছে, তখন আল্লাহ 20 রিয়াল বা 50 রিয়াল নয়, 50 কোটি রিয়ালও তাকে দিতে পারেন। এই জন্য ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, যত প্রশংসা হবে, যত নিয়ামত দিয়েছেন এগুলো আল্লাহ, এগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। দুনিয়ার কেউ কাউকে কোনো নিয়ামত দিতে পারে না। দুনিয়াতে কেউ যদি কাউকে কোনো কিছু দিতেই পারে, তাহলে দুনিয়ায় অপূর্ণ কারো কোনো কিছু থাকতো না, সবাই পরিপূর্ণ হয়ে যেত। অনেক পীরেরা নাকি সন্তান দেয়, আছেন আমাদের দেশে, পীরে সন্তান দেয়। পীরের নিজেরই সন্তান হয় না, পীরের নিজের সন্তান হয় না, আরেকজনকে বলে সন্তান দেয়। এই সন্তান দেওয়ার পিছনে অনেক লম্বা ঘটনা। যে সকল মেয়েরা বন্ধা নয়, পুরুষেরা বাজা, পুরুষের সন্তান হয় না, পুরুষের কারণে, পুরুষের অসুখ, মেয়ের অসুখ না, এই মেয়েকে নিয়ে যদি অন্য পুরুষের সাথে খাটানো হয় তাহলে তো বাচ্চা হবেই, হবে না? এই কাজগুলো করে ওই পীর বদমাশ শয়তানগুলো। 1 মাসে না হলে পরের মাসে নিয়ে ডাকে, পরের মাসে যদি নিয়ে আসে, তারপরে না হলে 3য় মাসে ডাকে, 3য় মাসে না হলে 4র্থ মাসে। এই মহিলা দুর্ভাগা, হতভাগা, ওর ভাগ্যে বাচ্চা নেই। কারণ কি? কারণ হচ্ছে এই দোষটা মেয়ের, মহিলার। ওকে আল্লাহ তাআলা ওমান ইয়াশা ইয়াজআলহু আকিমা, আল্লাহ যাকে ইচ্ছা বন্ধা করে দেন, ওকে আল্লাহ বন্ধা করে দিয়েছেন। ওর রেহেমে বাচ্চা ধারণ ক্ষমতা আল্লাহ তাআলা দেননি। অতএব ওই পীর বদমাইশ শয়তানের পাঠা থাকা সত্ত্বেও কাজ হবে হবে না। তো পীরেরা এইভাবে সন্তান দিয়ে থাকে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো দেওয়ার মালিক আল্লাহ, মানুষ মিডিয়া হিসেবে কাজ করে। আল্লাহ যদি ইচ্ছা না করেন তাহলে কেউ কাউকে কিছু দিতে পারবে না। আর আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে সারা পৃথিবীর লোক যদি বাধা দেয় তাও হবে না। এজন্য আমি আপনি তাওহীদের বাণী আমার আপনার তালবিয়াতে পাঠ করি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক,
যত প্রশংসা, যত নিয়ামত তোমার আল্লাহ। ওয়াল মুলক, এবং সারা বিশ্বের রাজত্ব মালিকানা তোমার। লা শারীকা লাক, আপনার কোনো শরীক, আপনার কোনো অংশীদার নেই। সারা বিশ্বের মালিকানা আল্লাহর হাতে। ভালো মন্দ করার ক্ষমতা কার? আল্লাহর। অথচ আমাদের দেশে অনেক লোক আছেন, সারা বিশ্বেও মুসলমান নামধারী অনেক লোক আছে যারা বিশ্বাস করে যে পীর বাবা বা অমুক পীর সাহেব বা অমুক দরগার যে কবরস্থ ব্যক্তি আমার ক্ষতি করতে পারে। বিশ্বাস রাখে না? বিশ্বাস রাখে। আমাদের দেশের 90% বা 95% যারা ড্রাইভারের কাজ করে, যারা এই বাস টাস চালায়, দেখবেন যে দিন সম্পর্কে ওদের কোনো জ্ঞান নাই, ওরা নামাজ রোজারও তেমন একটা ধার ধারে না। ওই সমস্ত লোকেরা যখন গাড়িটা সকালবেলা টান দেয়, যেই মাজারটা ওর সামনে পড়ে ওখানে 10 টাকা 20 টাকা দিয়ে বের হয়। কারণ ওর আকীদা, যদি আমি 20 টাকা দেই তাহলে আমার দিনটা ভালো যাবে, গাড়িটা আমার অ্যাক্সিডেন্ট হবে না, না হলে বাবা আমার গাড়ির চাকা উল্টে দিবে। তো ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, মুলক হচ্ছে আল্লাহ, রাজত্ব হচ্ছে আল্লাহর। আমি কাকে আর ভয় করব? ভয় কেবলমাত্র মহান রব্বুল আলামিনকে করতে হবে। এজন্য আমি আপনি যখন তালবিয়া পড়েছি, তালবিয়ার বাস্তবায়ন যেন আমার বাকি জীবনেও হয়, তবে আমার আপনার হজ করে লাভ হয়েছে। আর যদি ওই আগের মতোই আকীদা থাকে, গতানুগতিক ভাবে আইলাম আর গেলাম, আরাফা, মিনা, মুজদালিফাতে অবস্থান করলাম, কাবা শরীফে অবস্থান করলাম, খালাস, এর নামই হজ নয়। হজ থেকে শিক্ষা অর্জন করতে হবে, তবে না হজ কবুল হবে। হজে আসলাম, কিছুই শিখলাম না, এখান থেকে এমনি যেভাবে আসছিলাম গরু ছাগলের মতো চলে গেলাম। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওরা তো চতুষ্পদ জন্তুর মতো। অনেক লোক আছে কিছুই শিখেনি, জানে না, লাব্বাইকও জানে না। আমার সাথে হজ করেছে, লাব্বাইকও বলতে পারে না। একটা লোককে এখন ও কিছুই জানে না, লাব্বাইক 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 ওর পিছে বলতে বলতে মাথাই খারাপ। আরো 2-3 জন মুতাআবিন লাগিয়ে দিয়েছে, তুই মুখস্থ করা তো বাবা, না হয় না। তো এরকম লোকদের হজ করে কতটুকু লাভ হবে? হজ থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। এরপরে আমি আপনি কাবা শরীফের পানে রওনা দেই, এবং কাবা শরীফে যাওয়ার পর আমি আপনি প্রথমে হাজরে আসওয়াদকে চুমু দেই, তাই না? প্রথম যেই কাজটা করি কাবা শরীফে গিয়ে, তওয়াফ শুরুর প্রথমেই যদি সম্ভব হয় চুমু দেই হাজরে আসওয়াদকে। এই হাজরে আসওয়াদকে কেন আমরা চুমু দেই, কেউ বলতে পারবেন? জি, হ্যাঁ, ইত্তিবাআন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু না দিতেন তাহলে আমরা চুমু দিতাম না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন হাজরে আসওয়াদকে চুমু দিতে গিয়ে, ইয়া ওয়াল্লাহি ইন্নী লা আ'লাম, আল্লাহর কসম করে বলছি হে হাজরে আসওয়াদ, আমি অবশ্যই জানি, ইন্নী নিশ্চয় আমি, লা আ'লাম অবশ্যই জানি, আন্নাকা হাজারুন তুমি একটা পাথর, লা তাযুররু ওয়া লা তানফা তোমার ক্ষতি বা উপকার করার কোনো ক্ষমতা নেই। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুক মা কাব্বালতুক, আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম যে তোমাকে চুমু দিচ্ছেন, তাহলে আমি তোমাকে চুমু দিতাম না। তাহলে ইত্তিবা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে আল্লাহ তাআলা এখানে। 1 নম্বরে তাওহীদ, আল্লাহর কথা মানতে হবে। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করতে হবে। এটাই তো ইবাদত, এটাই তো ইবাদত। এর কথাই তো আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর দিদার পেতে চাও, দর্শন পেতে চাও, আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চাও, আল্লাহকে দেখতে চাও তুমি, তাহলে ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যেন সৎকর্ম করে। মুফাসসিরগণ বলছেন সৎকর্ম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় আমল করতে বলেছেন সেই তরিকায় আমল করে। ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করে। এটাই তো হলো ইসলাম। তো এই জন্য আমার আপনার হজের দ্বিতীয় শিক্ষা যেটা, সেটাই হচ্ছে ইত্তিবাউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনই ভাবে আমি আপনি হজে গিয়েছি আর কোন ওয়াক্ত নামাজ ছুটে গেছে, এমন কি হয়েছে? আমি আপনি হজে গেছি আর নামাজ ছুটে গেছে, হয়েছে এমন? হজে কেউ 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না। হজের নামাজ যেরকম গুরুত্বপূর্ণ, হজের বাইরেও নামাজ গুরুত্বপূর্ণ। আর হজের চাইতে নামাজ বেশি গুরুত্বপূর্ণ, হজের চাইতে
নামাজ বেশি গুরুত্বপূর্ণ। হজ কয় নাম্বার রুকুন? 5 নাম্বার। আর রুকনুল খামিস, পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ, পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। কিন্তু সালাতকে 2 নম্বরে উল্লেখ করা হয়েছে। যদি ইমানের দরকার না হতো তাহলে হয়তো 1 নম্বরেই চলে আসত। যেহেতু ইমানের দরকার নামাজের জন্য, সালাতের জন্য, এই জন্য ইমানকে 1 নম্বরে রেখে 2 নম্বরে সালাতকে রাখা হয়েছে। সালাতকে ফরজ করা হয়েছে দুনিয়াতে নয়, আসমানে সরাসরি মহান রব্বুল আলামিন ফরজ করেছেন প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সপ্তম আকাশে ডেকে নিয়ে। অথচ অনেক লোক আছে যারা হজে গিয়েও নামাজ পড়ে না, সুযোগ পেলে ছেড়ে দেয়। হজ থেকে আসার পর হাজী সাহেব নামাজ পড়ে না, তো ওই হাজী সাহেবের কোনো মূল্য আছে? ওটা দুনিয়াতে লেখা হবে আলহাজ ফুলান অমুক, কিন্তু আল্লাহর কাতারে ও আলহাজের কিছুই নেই, ও আলহাজের আলো নাই ওর। এই জন্য সালাত একজন হাজীর আবশ্যিক জিনিস। হজ আপনি করলেন, হজের পর আপনার সালাত নাই, আপনার হজও নাই তো সালাতও নাই, কিছুই নাই। আপনি উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো, বরং বালহুম আদাল, বরং তার চাইতে খারাপ। এমনই ভাবে হজ করে আসার পর যদি আমি রোজা না রাখি তাহলে আমার হজের কোনো মূল্যায়ন থাকবে না। রোজা তো আমাকে রাখতেই হবে, ফরজ রোজা। সাথে সাথে আমার হজের দৃঢ়তা রাখার জন্য, ঠিক করার জন্য যে আমি হজ করে এসেছি, আবার কখন হজের সুযোগ হবে কিনা, বিশেষ করে আমরা তো এখানে আছি যখন, তখন আমাদের একটা সুযোগ হয় 2-4 বছর পর, না হলে তো 5 বছর পরেই যাব, এরকম একটা আছে। না হলে তাসরি না পেয়ে গেলাম তো এমনি তো সরাসরি এই লাইন ওই লাইন করে হয়তো চলে যেতে পারবো। কিন্তু আমার আপনার দেশের যে সকল ভাই বোনেরা আছেন তারা তো আর সহজে আসতে পারছেন না। 2.5 লাখ 3 লাখ টাকা জমা দেওয়ার পর তারপর তাদেরকে আসতে হবে। আর এই সামর্থ্য কজনেরই বা আছে? তো ওই হজে যখন আপনি আসলাম, হজ করে গেলাম, তখন আমার জন্য দরকার যে ফরজ রোজার সাথে সাথে নফল রোজাগুলোও রাখা, যাতে করে আমার হজটা আরো সমৃদ্ধশালী হয়, আমার হজটা যেন আরো মজবুত হয়, আমি যেন হজ্জে মাকবুলের সওয়াব পাই, আমি যেন সেদিনের মতো ফিরে যাই যেদিন আমার মা আমাকে ভূমিষ্ঠ করেছিল। আমার গুনাহগুলি যেন আল্লাহ ক্ষমা করে দেন, গুনাহগুলি যেন আমরা আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দেন। এইভাবেই যদি আপনি হজ করি তবে হজ কবুল হবে। হজ করে গেলাম, নামাজ নাই, রোজা নাই, কোনো ফায়দা নাই। এমনই ভাবেই হজ কিছু ইবাদত আছে, এমনই ভাবে কিছু ইবাদত আছে যা হচ্ছে শুধু শারীরিক ইবাদত, শুধু শারীরিক ইবাদত। কোন ইবাদত কে বলতে পারবেন? শারীরিক ইবাদত কোনটি? আসিয়াম, রোজা। আমরা যে রোজা সিয়াম পালন করছি এটা আমাদের শারীরিক ইবাদত, এখানে কোনো টাকা পয়সা খরচ হয় না, বরং আরো খাবার বেড়ে যায়। আর কিছু ইবাদত আছে যেগুলো এমনই ভাবে সালাত শারীরিক ইবাদত। কিছু ইবাদত আছে যেগুলো শুধু অর্থনৈতিক ইবাদত, সে ইবাদত কোনটি? আয-যাকাত। কিছু ইবাদত আছে যেগুলো অর্থনৈতিক, আর্থিক, সাথে সাথে দৈহিক, সেটা হচ্ছে আল হজ। তো আমরা 3-4টির কথা বলে আসলাম, এখন আমাদের বাকি হচ্ছে আয-যাকাত। যাকাত অর্থের ইবাদত, আর্থিক ইবাদত। অনেক লোক হজ করতে আসছেন কিন্তু মালের যাকাত দেন না, তাহলে ওই মাল কি হালাল আছে? ওই মাল আর হালাল নেই। এই জন্য ওখানে গরিব মিসকিনদের হক মিশে আছে। আল্লাহ বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যারা চেয়ে বেড়ায়, জানচাকারী এবং যারা মাহরুম বঞ্চিত, এদের অধিকার রয়েছে ধনীদের মালে। আর আমি অধিকার দিলাম না, তখন আমার আপনার হালাল মালটাও হারাম হয়ে গেল, কারণ কোনটা যে হালাল আর কোনটা যে হারাম ওটা তো আর জানি না। আপনি হজ করে গেলাম কিন্তু হতদরিদ্রের, গরিবদের অধিকার আমি আদায় করিনি, যাকাত আমি আদায় করিনি, তাহলে আমার হজের কি মূল্যায়ন থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করে বলছেন যে অনেক লোক আছে এমন যে ব্যক্তি অনেক দূর থেকে সফর করে আসে,
অনেক দূর থেকে সফর করে আসে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, হাত পা ধুলায় ধূসরিত, তারপরে আল্লাহর কাছে এসে, কাবা শরীফের কাছে এসে বলে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আল্লাহ আমার দোয়া কবুল করো, আমার গুনাহ মাফ করো, আমাকে এই জিনিস দাও, আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করো, ইত্যাদি ইত্যাদি। ওমাতআমুহু হারাম, খাবার হারাম, মাশরাবু হারাম, পানি হারাম, মালবাসু হারাম, পোশাক পরিচ্ছদ হারাম, ওয়াগুযিয়া বিল হারাম, আপাদ মস্তক তৈরি হয়েছে হারাম দিয়ে। ফান্না ইউস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়া কি করে আল্লাহর কাছে কবুল হবে? তাহলে ওই লোকের দোয়া কবুল হওয়ার প্রশ্ন উঠে না। যে ব্যক্তি তার মালের যাকাত আদায় করলেন না, গরিবদের মালকে তিনি নিজেই ভক্ষণ করে নিলেন, তাহলে ওই ব্যক্তির মাল কি হালাল থাকলো? আর ওই মাল দিয়ে আল্লাহ হজ কবুল করবেন? আরেকজনের জমি জোর করে জবরদখল করেছে, আরেকজনের টাকা মেরে দিয়েছে, এগুলো দিয়ে হজ করতে এসেছে, এই ছিল হজ। এই হজের কোনো মূল্যায়ন হবে না। এই জন্য আমার আপনার সম্পদের আগে যাকাত দিতে হবে। যাকাতকে হজের আগে উল্লেখ করা হয়েছে, যাকাতকে হজের আগে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। 3 নম্বরে যাকাতকে উল্লেখ করা হয়েছে। তাহলে হজের উপরে মুকদ্দম অগ্রাধিকার আছে কিসের? যাকাতের। অতএব যাকাত আপনি আগে আদায় করুন, তারপর আপনি হজে আসুন। আমাকে আপনাকে হারাম থেকে দূরে থাকতে হবে। যদি হারাম দিয়ে ইবাদত করি, আল্লাহ কোনো ইবাদতই কবুল করবেন না। শুধু হজ কেন, শুধু হজ কেন, যদি হারাম খেয়ে আমি আপনি সালাত আদায় করি, সালাত কবুল হবে? সালাত কবুল হবে না। রোজা রাখি, রোজা কবুল হবে? রোজা কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই শরীর, যেই গোশতপিণ্ড, মাংসপিণ্ড হারাম দ্বারা, সুদ ঘুষের টাকা দিয়ে তৈরি হয়েছে, ফান্নারু আউলা বিহি, জাহান্নামের আগুন ওর জন্য অধিক উপযুক্ত। তাহলে আমি আপনি হারাম খেয়ে ইবাদত করলে কোনদিন তা কবুল হবে না। এমনই ভাবে আল্লাহ তাআলা বলছেন কোরআনে, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমি হজ করে গেলাম, কিন্তু আমার টাকা হজ অবস্থাতেও সুদে খাটানো আছে, আমি এখান থেকে মোবাইলে খোঁজ নিচ্ছি, অমুকের টাকাটা দিয়েছে কিনা ঠিক মতো, অমুকের টাকাটার খবর কি, কিন্তু টাকাটা কিসে খাটানো আছে? সুদে খাটানো আছে। মদিনায় ছাত্র ভাইয়েরা এক লোকের খোঁজ পেয়েছিলেন, যেই বেচারা বছরে 6 লক্ষ টাকা সুদের টাকা পায়, নাউযুবিল্লাহি মিন যালিক। আর ওই 6 লক্ষ টাকা থেকে তখন হজে আসে। তোর হজ হবে? এই হজের না আছে কোনো মূল্য, না আছে কোনো দাম। আল্লাহর কাছে এই হজের কোনো মূল্যায়ন হবে না। এই জন্য সুদ ঘুষ থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। ইসলাম যাবতীয় অন্যায়কে প্রতিহত করেছে, যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং নিয়ম আল্লাহ তাআলা করে দিয়েছেন। একটা কথা বলে আরবিতে, লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই। এবং এর পক্ষে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে 3 ব্যক্তির ঘটনা, যারা আপনাদের জানা। 3 জন এসে বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত করেন? উনি বললেন, উনি বিয়ে শাদী করেছেন, উনি রোজা রাখেন, রোজা ছাড়েন, উনি রাত্রে ঘুমান, রাত্রে স্ত্রীর হক আদায় করেন, ইত্যাদি ইত্যাদি। তো এই 3 ব্যক্তি বলল যে, হায় রে, কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আগের পরে সব গুনাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাফ করে দেওয়া হয়েছে, আমরা তার কাছে কি? তখন একজন শপথ করে বসলো যে আমি আর কোনোদিন বিয়ে শাদী করবো না, ছেলে মেয়ে হলে ভেজাল। আমার ওস্তাদ আত-তারবিয়াল ইসলামিয়া একটা সাবজেক্ট আছে মদিনা বিশ্ববিদ্যালয়ে, উনি পড়াতেন। তো উনি বললেন যে, এক সময় বলতাম যে আগামীকালকে মুখস্থ করবো, এই বছর ভালো লাগে না, সামনের বছর কোরআনটা মুখস্থ করে নেব। সামনের বছর গেল, বলছে এই বছর আর ভালো লাগে না, সামনে বার করে নেব। যাকে এখন তার সময় পায় না, লেখাপড়া মাস্টার্সে উঠে গেছি, সামনে ডক্টরেটে গেলে লেখাপড়া কমে যাবে, তখন করবো। লেখাপড়া যখন হয়ে গেল, তার বিয়ে শাদী করে ফেললাম। বিয়ে শাদী করছে, যাক এখন তার কোনো কাজ থাকবে না, এখন খালি ওই স্ত্রী সবকিছু করে দিবে আমাকে, আমি বসে বসে পড়বো আর কোরআন মুখস্থ করবো। তো এইভাবে দেখা গেল যে যখন ওই লেখাপড়া শেষে বিয়ে শাদী করার পর যখন কিছুদিন আরামে থাকলো, তারপর বাচ্চা কাচ্চা হয়ে গেল। বাচ্চা কাচ্চা হয়ে গেলে বাচ্চা এসে ও একটু লেখাপড়া করতে বসেছে, কোরআন মুখস্থ করবে, যেই ওয়াদা এতদিন ধরে করে আসছে।
পড়ছে, একটু পরে এসে বাচ্চা বলছে, বাবা মাফি সুক্কার, বাবা মাফি সুক্কার। আরে আরেক কোন ঝামেলায় পড়লাম, বিয়ে শাদী করে যে ভেজাল থাকবে না মনে করেছিলাম, এখন তো ভেজাল শুরু হয়ে গেল। তো এই দেখি সুক্কার যদি 10 মিনিট আয়না দিল, একটু পর আবার এসে বসছে, তো আরেক বাচ্চা এসে বলছে যে আরেক জিনিস নাই, তো এখন আবার ওটা আনতে দৌড়ালো। এইভাবে করতে করতে দেখা যাচ্ছে যে তার কোরআন আর মুখস্থ হলো না। প্রমাণের বিষয় যেটা, যে এই বেচারা একজন শপথ করলো আমি বিয়ে শাদী করবো না, বাচ্চা কাচ্চা হবে না, এরকম মাফি সুক্কার টুকার কিছু আমাকে আর বলবে না। এমনই ভাবে আরেকজন বললো যে আমি সারা জীবন রোজা রাখবো, এমনই ভাবে আরেকজন বললো যে আমি রাত্রে ঘুমাবো না, সারা রাত ধরে ইবাদত করবো। তারা চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন বাড়িতে। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে এরকম 3 জন ব্যক্তি এসেছিলেন, এরকম শপথ করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায় রে, তারা কি অবস্থা তাদের, তাড়াতাড়ি ডাকো ওদের। সাহাবী পাঠিয়ে ডাকা হলো তাদের। কি বলা হলো যে তোমরা কি এই শপথ করেছো? তারা বললো যে হ্যাঁ, আমরা এই শপথ করেছি। তখন তিনি বললেন যে শোনো, ইন্নী লা আতকাকুম ওয়া আখশাকুম লিল্লাহ, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং আল্লাহ আমি সবচেয়ে বড় পরহেজগার তোমাদের মধ্যে। কিন্তু এতটা সত্ত্বেও আমি বিয়ে করেছি, আমার স্ত্রীদের রাতের অধিকার আমি আদায় করি, আমি রাত্রে ঘুমাই, আবার রাত্রে সালাতও আদায় করি, আমি রোজা রাখি, রোজা ছাড়ি। অতএব মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতের বাইরে চলে গেল সে আমার অন্তর্ভুক্ত নয়। এই জন্য আমি আপনি শুধু খালি এবাদতই কাটিয়ে দেব জীবন, এমনটি নয়, বরং দুনিয়াও আমাকে আপনাকে কামাতে বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না, হালাল পথে তুমি ইনকাম করো। এমনই ভাবে আমি আপনি 10 তারিখে হাদি জবাই করি, তাই না? হাজিরা 10 তারিখে হাদি জবাই করে। হাদি জবাই করে কার জন্য? মহান রব্বুল আলামিনের জন্য, তাই না? কিন্তু আমাদের দেশে অন্যের জন্য কুরবানি হয়। বিভিন্ন অঞ্চল থেকে, আমি একবার বরিশাল গিয়েছিলাম, তো বিভিন্ন অঞ্চল থেকে গাড়ির ছাদে করে ছাগল বয়ে নিয়ে যাচ্ছে। কার দরবারে জবাই হবে? হ্যাঁ, ওটা সরমনাই ছিল। হ্যাঁ, সরমনার দরবারে জবাই হবে ওটা। তাহলে এই কুরবানি কার জন্য হচ্ছে? আল্লাহর জন্য কি? এই কুরবানি আল্লাহর জন্য জবাই হচ্ছে না, এই কুরবানি হচ্ছে চরমনায়ের জন্য। অতএব শিরক। আয-যাবহু লিগাইরিল্লাহি আয-যাবহু ইবাদা, জবাইটা হচ্ছে ইবাদত। ওয়া সারফু লিগাইরিল্লাহি শিরকুন, আর আল্লাহ ছাড়া অন্যের জন্য এটা করাই শিরক। আমি আপনি কোরআনে কি পড়ছি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি, 2 নম্বরে আমি কুরবানির কথা উল্লেখ করছি। আর কুরবানি বাড়ি থেকে বয়ে নিয়ে যে চরমনায়ের দরবারে দিয়ে আসলাম, অথচ গ্রামের পাশের লোকটা আমার খেতে পাই না। অতএব কুরবানি আপনি 10 তারিখে যখন করছেন, তখন এটা আল্লাহর জন্য করছেন, আল্লাহ রাজি খুশি করার জন্য। ঠিক এমনই আপনার বাড়ির কুরবানিও হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কোনো দরগায় কুরবানি দেওয়া যাবে না, কোনো দরগায় যাবে না, দুর্গায় যাবে না, কোনো পীরের দরবারেও কুরবানি দেওয়া যাবে না। যদি কেউ নজর, মানত, কুরবানি এগুলো গায়রুল্লাহর নামে করে, তবে শিরক হয়ে যাবে। হজের শিক্ষা থেকে সে অনেক অনেক দূরে ছিটকে পড়বে। তাই 10 তারিখে কুরবানি আমাকে আপনাকে শিক্ষা দেয় যে আল্লাহর জন্য কুরবানি হতে হবে। এমনই ভাবে অনেকে যখন বিপদ আপদে পড়ে যায়, মানুষ তখন ছত্রভঙ্গ হয়ে যায়, যা করতে বলে তাই করে। একজনের দরবারে গেছে, তখন বলছে যে বাবা আমার দরবারে তুমি 2টা কুরবানি করে দে, আমার দরবারে 2টা কুরবানি করে দে, তোর স্বার্থ হাসিল হয়ে যাবে। অথবা গেল কারো দরবারে, যাওয়ার পর আমি একজন লোককে চিনতাম, তাকে কোন আটপ্রসি সম্ভবত এই বেচারা বলে দিয়েছে যে তুই দূরপাল্লার গাড়িতে চড়িস না, চড়লেও অ্যাক্সিডেন্ট হয়ে তুই মরবি। তুই বেচারা কি গায়েব জানে যে তার কথা অনুযায়ী সে আমল করবে? অথচ ওই লোকটাকে বোঝানো মুশকিল, সে গাড়িতে চড়বেই না, গাড়িতে চড়বে না। গাড়িতে চড়লে ও বাবা বলে দিয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। তো এখন এরকম ভয় থেকে বাঁচার জন্য অনেকে বলে দেয় যে তুই যদি এটা না দিস তাহলে তুই এই বিপদে পড়বি, দে আমার দরবারে 2টা ছাগল দিয়ে দে, একটা গরু দিয়ে দে। এই অবস্থায় সে ভয়ে দিয়ে দিল। যদি এরকম হয় তাহলে সেটা শিরক, এবং আল্লাহ ছাড়া অন্যের জন্য এই ইবাদত করার জন্য, জবাই করার জন্য সেটা শিরকে রূপান্তরিত হয়েছে এবং তার আমল বরবাদ হয়েছে। তো এই সকল কাজগুলো হাজী সাহেবকে অবশ্যই খেয়াল রাখা দরকার। যদি এগুলো খেয়াল রাখতে না পারে তাহলে হজের তার মূল্যায়ন হলো না। আর হজ থেকে ফিরে এসে আমাকে আপনাকে ভালো হয়ে যেতে হবে, এটাই হচ্ছে কবুল হজ্জের আলামত। হজ থেকে ফিরে আসলাম,
সুদ ঘুষ সবই খাই, আরেকজনের জমির আইল চাপি, আরেকজনের টাকা মেরে দিই, আরেকজনের ক্ষতি করে দিলাম, ইত্যাদি ইত্যাদি অপকর্মে জড়িয়েই থাকলাম। মিথ্যা কথা বলার শেষ নাই, সত্যের ধারে কাছে আমি আপনি নেই। তবে আমার আপনার হজ আল্লাহর কাছে কবুল হয়নি, এটাই আমাকে আপনাকে 100% বিশ্বাস করে নিতে হবে। আমার আপনার দুনিয়ার যে জিনিসপত্র, আমার আপনার দুনিয়ার যে সম্পদ, সেটা ক্ষণিকের, কিন্তু হজের মাধ্যমে যে সম্পদ আমি আপনি পাবো জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজ্জের বদলা জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। অতএব সেই জান্নাত আমি আপনি হারিয়ে ফেলব। দুনিয়ার তুলনায়, আখিরাতের তুলনায় দুনিয়াটা কিছুই না। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছেন সূরাতুল মুনাফিকুনের 9 থেকে 11 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। অথচ আমরা এই দুটো নিয়ে আজকে ব্যস্ত। আমার আপনার সালাতের সময় হয় না, আমার আপনার ইবাদতের সময় নেই, কোরআন তেলাওয়াতের সময় নেই, কিন্তু বাচ্চা কাচ্চাকে ঠিকই আমি আপনি স্কুল কলেজে নিয়মিত দিয়ে আসছি, আবার নিয়েও আসছি। ওটা আমি আপনি একটু লেট করি না, কিন্তু আমি আপনি আল্লাহর জিকির আজকারে ঠিকই আসরের নামাজ লেট করে পড়লাম, জোহরের নামাজ লেট করে পড়লাম, এরকম কাজ আমার আপনার আছেই। ওয়ামান ইয়াফআল যালিকা, যদি কেউ এরকম করে, তার সন্তান সন্ততি এবং তার সম্পদ যদি তাকে আল্লাহ বিমুখ করে দেয়, তাহলে ফাউলাইকা হুমুল খাসিরুন, ওরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, ওরাই ক্ষতিগ্রস্ত। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আর আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি সে সম্পদ থেকে তোমাদের মৃত্যু আসার পূর্বেই আল্লাহর পথে ব্যয় করো। মৃত্যু আসার আগে ব্যয় করতে হবে, মৃত্যু চলে আসলে আর ব্যয় করার সুযোগ নাই। এই ব্যাপারে অনেক লম্বা আলোচনা আছে, সেগুলো আমাদের এখন বলার সময় না। তখন মানুষ কি বলে যখন মৃত্যু চলে আসে, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আমাকে কিছু সময় বাড়িয়ে দাও, আর একটু সময় দাও, 2 দিন দাও, 5 দিন দাও, 1 মাস দাও, তাহলে কি করব আমি? ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, তাহলে আমি সাদকা করব, জিয়াদা আরো বেশি বেশি দান সাদকা করব। হ্যাঁ, এতদিন সময় পাওনি বাবা, এতদিন তোমাকে আমি 30 বছর 40 বছর 50 বছর 100 বছর সময় দিলাম, এতদিন সময় পাওনি, মরণকালে তোমার সময় হয়েছে, ফাসাদদাক, এখন আমি সাদকা করব। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সৎ বান্দা, নেককার বান্দা, ন্যায়পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত হব। এখন সে কথাগুলো বলবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু আসলে আল্লাহ কাউকে ছাড় দিবেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আর বান্দারা তোমরা যা কিছু করো আল্লাহ এই ব্যাপারে ভালো জানেন। তো এমন ভাবে কয়েকটা হাদিসের অনুবাদ করে ইনশাআল্লাহ আজকে আলোচনা শেষ করব। সাহেল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, দুনিয়ার মূল্যায়ন যদি আল্লাহর কাছে হতো একটা মশার দানা সমপরিমাণ। একটা মশাই তো এত দুঃখ, চাপ দিলে তো শেষ, ওর আবার দানা কত দুঃখ, ওটা খালি চোখে দেখাও একটু মুশকিল আছে। হ্যাঁ, তো ওর মশার দানা পরিমাণ যদি দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে থাকতো, তাহলে কি হতো? মা সাকা কাফিরান মিনহা শুরবাতান আইন, তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। আল্লাহু আকবার। তো দুনিয়াতে কাফেররা পানি পান করছে কিনা? পানি পান করছে। তাহলে কি বোঝা যায়? যে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মশার দানা পরিমাণও নয়। যদি হতো, অতটুক যদি হতো, তাহলে এক ঢোক পানি পান করাতেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে ওদেরকেই কোটি কোটি ঢোক পানি আল্লাহ তাআলা পান করাচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে যে দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। অতএব আমারও আপনারও বোঝা উচিত যে দুনিয়া নিয়ে ব্যস্ত থেকে লাভ নাই। দুনিয়ায় যা দরকার পেটটা এবং পিঠটা ঠিক রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিন বান্দার জন্য খাবারের মধ্য থেকে ততটুকু যথেষ্ট যা দিয়ে তার পিঠ ঠিক থাকবে, চলতে পারবে, মানে বসে উল্টে পড়ে না যায়, এতটুকু তার জন্য যথেষ্ট। এমনই ভাবে অপর হাদিসে বলা হয়েছে, সহিহ মুসলিমের হাদিসে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য এটা জান্নাত।
ও যেভাবে ইচ্ছে চলাফেরা করে, ওর কোনো বাধা নেই। কিন্তু জেলখানাতে যাবেন এদিকে দেওয়াল, জেলখানায় যাবেন এদিকে দেওয়াল, গেটের দিকে যাবেন না, তোর পারমিশন নাই বাইরে যাওয়ার। ঠিক এমনই মুমিনের এদিকে হালাল এদিকে হারাম, এটা আল্লাহর হুদুদ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা হালাল এটা হারাম, এটা খারাপ এটা ভালো মন্দ ইত্যাদি। এই যে বিচারগুলো আছে এগুলো মুমিনের জন্য আছে, কাফেরের জন্য আছে কি? কাফেরের জন্য এগুলো নেই। কাফের যা ইচ্ছে সে তা খেতে পারে, করতে পারে। এজন্য আমাকে আপনাকে এই হালাল হারামের বিধান মেনে চলতে হবে। এমনই ভাবে যে হাদিসটি আপনাদের সামনে পেশ করেছিলাম, সেখানে সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামে আমাকে এমন একটা ছোট্ট কালিমা বলে দিন যেই কালিমাটা ব্যাপারে আপনি ছাড়া আর কাউকে আমি জিজ্ঞাসা করব না, দরকারও হবে না, আর আমি ওই কালিমাটার উপর অটল থাকলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, সুম্মাস্তাকিম অথবা ফাস্তাকিম, এরপরে তুমি এর উপরে অটল থাকো। তাহলে ঈমান আনার পর ঈমানের উপর অটল থাকা তো কঠিন ব্যাপার। এই জন্য ছোট্ট একটা কথা বলেছেন। আর আমাদের জন্য যারা হজ করেছেন খাস করে এবার, তাদের জন্য অত্যন্ত দরকার যে ঈমান আনলাম, হজ করলাম, হজের উপর অটল থাকতে হবে। হজের যে শিক্ষা সেই শিক্ষার উপর অটল থাকতে হবে। এমনই ভাবে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, উনি খলিফা ছিলেন এবং তাকে অনেকে পঞ্চম খলিফা বলেছেন, যদিও পঞ্চম খলিফা হলেন কে? হাসান রাদিয়াল্লাহু আনহু। সত্যিকার অর্থে পঞ্চম খলিফা হলেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুমা। আর ইনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। এবং বলা হয়েছে যে বাঘ এবং ভেড়া একসাথে নদীর ঘাটে পানি খেয়েছে ওমর বিন আব্দুল আজিজের জামানায়। এত ন্যায় ইনসাফ আল্লাহ তাআলা তার মাধ্যমে কায়েম করেছিলেন। তিনি যখন আরাফাতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হিসেবে খুতবা দিতেন, আরাফার আগের দিনে যিনি সবচেয়ে জ্ঞানী হতেন তিনিই খলিফা হতেন। এখন এমন অবস্থা হয়ে গেছে যে সিয়াসাত একদিকে হয়ে গেছে আর এলেম দ্বীন আরেকদিকে হয়ে গেছে, যার ফলে এখন আর যিনি আমির হচ্ছেন তিনি আর খুতবা দেন না, এখন মুফতিউল আম যিনি উনি খুতবা দিচ্ছেন। তো আগে এরকম ছিল যে যিনি খুতবা দিতেন তিনি ছিলেন আমিরুল মুমিনিন আমিরুল মুসলিমিন, আর তিনি ছিলেন মুফতিয়ে আম, তো তিনি খুতবা দিতেন। তো তিনি বলেছেন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, লাইসা সাবিকু মান সাবাকা বাঈরুহু ওয়া ফারাসুহু, ওই ব্যক্তি অগ্রগামী নয় যার ঘোড়াটা আগে চলে গেল অথবা উটটা আগে চলে গেল আবার আগেই চলে আসলো, সবার আগে গেল আর সবার আগে হজ থেকে চলে আসলো, এমনটি নয়। ওয়ালাকিন্নাস সাবিকু মান গুফিরা লাহ, কিন্তু বিজয়ী ওই ব্যক্তি যে ব্যক্তির গুনাহ হজে কি করা হলো? মাফ করে দেওয়া হলো। আল্লাহ তাআলা আমাদের সকলের সকল গুনাহ খাতা মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। এমনই ভাবে সাঈদ বিন মুসাইয়িব রাহিমাহুল্লাহ বড় তাবী ছিলেন। তিনি বর্ণনা করছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মিনা থেকে আসলেন, মিনা থেকে আসার পর আবদাহ নামক স্থানে একটা ছোট জায়গা তিনি করলেন। করার পরে সেখানে তার চাদরটা বিছিয়ে দিয়ে ওখানে তিনি শুয়ে পড়লেন চিত হয়ে, নিজের চেহারাকে উপর দিকে করে চিত হয়ে তিনি শুয়ে পড়লেন। এবং ওয়ারাফা ইয়াদাইহি ইলাস সামা, নিজের হাত দুটিকে আসমানের দিকে উত্তোলন করে বললেন, আল্লাহুম্মা কাবুরা সিন্নি, হে আল্লাহ আমার বয়স বেশি হয়ে গেছে, ওয়াযাউফাত কুওয়াতি, আমার শক্তি শেষ হয়ে গেছে, ওয়ান্তাশারাত রাইয়াতি, আর বিশ্বের আনাচে কানাচে আমার সীমানা, ইসলামের সীমানা ছড়িয়ে গেছে, আমার নিয়ন্ত্রণাধীন আমার পতাকা তলে যারা রয়েছে তাদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। ফাকবিদনি ইলাইকা গায়রা মুদিইন ওয়ালা মুফরিদ, অতএব আপনি আপনার কাছে আমাকে যখন উঠাবেন তখন আমাকে পথভ্রষ্ট অবস্থায় উঠায়েন না। আমি যেন দিয়া নষ্ট না হয়ে যাই, বিপদগামী না হয়ে যাই, সঠিক পথে থাকাকালীন আমাকে আপনি আপনার কাছে উঠিয়ে নিন। ওয়ালা মুফরিদ, এবং আমি যেন বাড়াবাড়ি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত তখন না হই যখন আপনি আমাকে উঠিয়ে নেবেন। ফালাম্মা কাদিমাল মাদিনা খাতাবান নাস ফাকালা আইয়ুহান নাস قد فرضت لكم الفرائض وسننت لكم السنن وتركتكم على الواضحة ثم صفق بيمينه على شماله إلا أن تضلوا بالناس يمينا وشمالا। তারপর তিনি মদিনায় আগমন করলেন, কারণ তখন মদিনাই ছিল ইসলামী রাষ্ট্রের রাজধানী, এবং মানুষের সামনে তিনি খুতবা দিলেন এবং বললেন যে আমি বিভিন্ন নিয়ম কানুন তোমাদের জন্য নির্ধারণ করেছি, এটা ইসলামের স্বার্থে এবং মুসলমানদের স্বার্থে এবং তোমাদের কল্যাণের জন্য। অতএব
তোমাদেরকে আমি ছেড়ে যাচ্ছি আলাল ওয়াদিহা, স্পষ্ট রাস্তার উপরে। এরপর ডান হাতের উপর বাম হাত তিনি মেরে বললেন, ইল্লা তাদিল্লু বিন-নাসি ইয়ামিনান ওয়া শিমালা, তবে হ্যাঁ, যদি তোমরা এই পথ থেকে ডানে বামে চলে যাও তখন তোমরা কি হবে? গুমরাহ এবং পথভ্রষ্ট হয়ে যাবে। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো লোক তিনি মাটিতে শুয়ে গেছেন, তারপর আল্লাহর কাছে কাঁদছেন। তো আমি আপনি কোথায়? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আন, আল্লাহ তাআলা তাকে আশারায়ে মুবাশশারার একজন করেছেন। এমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলছেন যে, হে ওমর রাদিয়াল্লাহু আন, তুমি যখন এক রাস্তা দিয়ে চলো তখন শয়তান ওই রাস্তা দিয়ে ভেগে অন্য রাস্তা দিয়ে চলাফেরা করে। সেই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই অবস্থায় দোয়া করছেন। তো আমি আপনি কোথায় পড়ে আছি তার তুলনায়? তাই আমার আপনার উচিত বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, যাতে করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই আশারায়ে মুবাশশিরাদের কাতার, জান্নাতীদের কাতারে অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। এমনই ভাবে এখানে একটা লম্বা 3 পৃষ্ঠা ঘটনা আছে, সংক্ষিপ্ত আকারে আমি ঘটনাটা বলে শেষ করব ইনশাআল্লাহ। এখানে ঘটনা হচ্ছে ওয়াইস কুরনির ঘটনা, ওয়াইস আল কারনির ঘটনা। তিনি ইয়ামান দেশের লোক ছিলেন। আমাদের দেশে গান গাই, এক ডেকেছেন ওয়াইস কুরনি, 32 দাঁত গুনি গুনি উখড়াইলেন, উহু করলেন না। খোদা তোমায় আমরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। আজগবি ঘটনা। ওয়াইস কুরনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, পরেশগার লোক ছিলেন। আর তিনি নিজের দাঁত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দাঁত যে উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, কোন দাঁত যে ছুটেছে সেটা জানে না। এই জন্য একবার এটা উঠার পর ভাবে যে না রে, মনে হয় এটা উঠছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবার এটা উঠে ফেললেন। তো এইভাবে দাঁতগুলো নষ্ট করে দেওয়া কি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া নয়? এগুলো এভাবে দাঁতগুলোকে উঠিয়ে দেওয়া, নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া, কোরআন হাদিসের বিপরীত আমল করা। আল্লাহ তাআলা বলছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুক, নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। তো আমাদের দেশে যত ভণ্ড আর কিসসা কাহিনী সব যেন জায়গা করছে আমাদের দেশে। আর সহিহ ঘটনাগুলো জীবনে কেউ জানেও না। তো সহিহ একটা ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে পরবর্তীতে কিছু লোক আসবে যারা অত্যন্ত কল্যাণকর হবে, তাদের মাঝে ওয়াইস কুরনি থাকবে। হে সাহাবীরা, তোমরা যদি পারো তাহলে তোমার নিজেদের জন্য তার কাছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। নিজে যেয়ে তার কাছে বলবে যে আমার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, যদি পাও তাহলে এই কাজ করতে পারলে তাই করিও। তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনে যে বছরই হজে যেতেন, হজেই তো সাধারণত লোকেরা এক জায়গায় জমায়েত হতেন, আর অন্য সময় তেমন লোক পাওয়া যেত না। তো হজের মৌসুমে খুঁজতেন ইয়ামানি লোকদের মাঝে যে ওয়াইস কুরনি তোমাদের মাঝে আছে কিনা। তো 10 বছর শেষ হয়ে গেল ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের। তো 10 বছরে তিনি পেলেন না ওয়াইস কুরনিকে খুঁজে। এরপরে হঠাৎ করে তিনি তার পরবর্তী বছরে গেলেন, যাওয়ার পর জিজ্ঞাসা করলেন যে তোমাদের মাঝে কি ওয়াইস কুরনি আছে? ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে ফানাদা বিআলা সাউতিহি আহলাল হাজিজ, হে হাজিগণ, মিন আহলিল ইয়ামান, ইয়ামানের অধিবাসীদের মধ্য থেকে, আফিকুম ওয়াইসুম মিন মুরাদ, মুরাদ কবিলার ওয়াইস কুরনি কি তোমাদের মাঝে আছে? ফাকামা শাইখুন কাবীরুন তাবীরুল লিহিয়া, তখন লম্বা দাড়িওয়ালা একজন শাইখ বৃদ্ধ লোক উঠে বললেন, ফাকালা ইন্না লা নাদরি মা ওয়াইস ওয়ালাকিন্না ইবনু আখিল লি ক্বালু লাহু ওয়াইস, যে ওয়াইস কারনি কাকে বলে আমরা জানি না, তবে আমার একটা ভাতিজা আছে, ভ্রাতুষ্পুত্র আছে, তাকে ওয়াইস বলে মানুষ ডাকে। ওয়া আকমালু যিকরান ওয়া আকাল্লু মালান ওয়া আহওয়ানু আমরান মিন আন নারফাহু ইলাইক, আর সবাই জানে যে ইনি হলেন কে? আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব। তিনি জিজ্ঞাসা করছেন, এখন বলছেন যে ওয়া হুয়া আকমালু যিকরান, তিনি উল্লেখ করার মতো কেউ না, ওই ওয়াইস কুরনি উল্লেখ করার মতো কেউ না। ওয়া আকাল্লু মালান, আমাদের মধ্যে সবচেয়ে তার সম্পদ কম। ওয়া আহওয়ানু আমরান, আর তার ব্যাপারটা অত গুরুত্বপূর্ণ নয়। আন্নার ফাহু ইলাইক, তার বিষয়টা আপনার কাছে আমরা পেশ করব, এরকম লোক সে না, অত্যন্ত সাধারণ লোক। ওয়া ইন্নাহু লা ইয়ারআ ইবলানা হাকিরুন বাইনা আযহুরিনা ফাআমিয়া আলাইহি উমর কান্নাহু লা ইউরিদুহু। ওয়াইস কুরনির ব্যাপারে তো আর আহলে ইয়ামান কিছু জানে না, জানে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, তিনি সংবাদ দিয়েছেন তার সাহাবাদেরকে, আর ওই কথাটা মনে রেখেছেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টাকে একটু
মানে দূরে ঠেলে দিতে চাইলেন, উনি এটাকে যত গুরুত্ব সহকারে নিয়ে এসেছিলেন ওটাকে একটু চেপে গেলেন। তারপর তিনি ওই লোক বললেন, ওই চাচা আর কি, উনি তো চাচা হচ্ছেন ওনার ভাতিজা যেহেতু, বলছেন যে ওয়াইন্নাহু লা ইয়ারআ ইবলানা হাকিরুন বাইনা আযহুরিনা, আমাদের কাছে সে খুব তুচ্ছ ব্যক্তি আর আমাদের উটগুলো সে চড়াচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু চেপে গেলেন বিষয়টি। ক্বালা আইনা ইবনু আখিকা হাদা আবি হারামিনা হুয়া, তোমার এই ভাতিজা কোথায়, সে কি আমাদের হারামের এরিয়ার ভিতরেই আছেন? ক্বালা নাম, বললেন যে হ্যাঁ। ক্বালা ওয়া আইনা ইউসাবু, ওকে কোথায় পাওয়া যাবে? ক্বালা বিআরাকি আরাফাত, আরাফার উপকণ্ঠে তাকে পেতে পারেন। ক্বালা ফারাকিবা ওমর, মানে ওখানে উনি উট গরু ছাগল এগুলো চড়াচ্ছেন যেগুলো কুরবানি দেওয়ার জন্য তারা আগে নিয়ে আসতেন। এখন তো আমরা টাকা দিয়ে পেয়ে যাই, তাই না? তখন তার এরকম ছিল না, তখন ইয়ামান থেকে নিয়ে আসতে হতো, দাম্মাম থেকে গেলে দাম্মাম থেকে হাঁকিয়ে নিয়ে যেতে হতো। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু যখনই এই কথাটা শুনলেন যে উনি কোথায় আছেন, আরাফার উপকণ্ঠে আছেন, তখন ফারাকিবা ওমর ওয়া আলীউন সুররাআন ইলা আরাফাত, কে আর পায় তখন ওয়াইস কুরনিকে পাওয়ার জন্য ঘোড়ায় চড়ে জোরে করছে, তাড়া দিয়েছেন। ফাইদা হুয়া কাইমুন ইউসাল্লি ইলা শাজারাতিন, আরাফায় গিয়ে দেখছেন যে একটা গাছকে সামনে নিয়ে উনি কি করছেন, ওয়াইসাল করনি নামাজ আদা করছেন। ওয়াল ইবলু হাওলাহু তারআ, আর উটগুলো কোথায় চড়ছে, তার আশেপাশে চড়ছে আর উনি নামাজ পড়ছেন। আল্লাহু আকবার। ফাশাদ্দা হিমারাইহিমা, তাদের গাধা দুইটাকে তারা কি করলেন, বাঁধলেন, ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা। সুম্মা আকবালা ইলাইহি, এবং তার কাছে তারা গিয়ে বললেন, ফাকালা আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত শান্তি তোমার উপর নাজিল হোক, বরকত নাজিল হোক। ফাখাফফা ওয়াইসুন আস-সালাহ, যখন তারা দেখতে পেলেন যে লোক আসছে, উনি অনুভব করলেন, তখন তিনি সালাত কি করলেন, হালকা করলেন। সুম্মা ক্বালা, নামাজ শেষ করে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বালা মানির রাজুল, জিজ্ঞাসা করছেন কে আপনি, মানির রাজুল, এই ব্যক্তি কে, আপনি কে? ক্বালা রাঈ ইবিল, দেখেন ভালো মানুষ, ভালো ব্যক্তিরা কোনো সময় নিজের আত্মম্বরিতা প্রকাশ করতে চায় না, আমি উমুক উমুক করেছি বা এই পদে আমি অধিষ্ঠিত আছি, এটা ভালো লোক প্রকাশ করতে চায় না, যাদের ইখলাস আছে। ওয়াইস কুরনি থেকে সেটা শিক্ষা পাওয়া যাচ্ছে রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে উনি বলতে পারতেন আমি ওয়াইস কুরনি বা কিছু, উনি বললেন রাঈ ইবিলিন ওয়া আজির ওয়া আজিরু কওমিন, উটের রাখাল আর ওয়া আজিরু কওমিন, এবং তার কওমের একজন চাকর। আজির মানে যাকে টাকা দিয়ে রাখা হয়, আমাকে টাকা দিয়ে এরা উট চড়াতে রেখেছে, আমি তাই আছি। ক্বালা লাসনা নাসআলুকা আনির রিআয়াতি ওয়ালাল ইজারা, আপনাকে আমরা উট চড়ার সম্পর্কে জিজ্ঞাসা করছি না, এবং আপনি পারিশ্রমিক পান কিনা এটাও আমরা জিজ্ঞাসা করছি না। মাসমুকা? ক্বালা আব্দুল্লাহ, বলছে তোমার নাম কি? বলছে আব্দুল্লাহ। দেখেন কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে ঘটনা। বলছে ক্বালা কাদ আলিমনা আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুহুম আবিদুল্লাহ, আমরা জানি যে দুনিয়াতে আসমানের নিচে আর জমিনের উপরে যারাই মানুষ ঘোরাফেরা করছে তারা সবাই আল্লাহর বান্দা আব্দুল্লাহ। কিন্তু ফামাসমুকাল্লাযী সাম্মাতকা উম্মুক, তোমার মা তোমাকে কোন নামে নামকরণ করেছে? ক্বালা ইয়া হাযানি মা তুরিদানি ইলাই, আশ্চর্য ব্যাপার, তোমাদেরকে আমার নাম বললাম আব্দুল্লাহ, তারপরে তোমরা আমাকে ছাড়ো না, ব্যাপার কি, তোমরা কি চাও আমার কাছে? ক্বালা ওয়াসাফা লানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উওয়াইসান আল কারনি ফাকাদ আরাফনা আস-সুহুবাতা ওয়াশ-শাহুলাতা ওয়া আখবারানা আন্না তাহতা মানকিবাকা আল-আইসার লামআতুন বাইদা। তো উনি, তারা দুইজন তখন বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াইস আল কারনির সিফাত বর্ণনা করেছেন যে তার রং এরকম হবে, তার চোখগুলো হবে নীল রঙের, আর শরীরটা হবে অত্যন্ত লালচে সুন্দর শরীর হবে, আর তার বগলে কাঁধের নিচে, তার বাম কাঁধের নিচে একটা জায়গা থাকবে, সামান্য একটু জায়গা, যেটা সাদা বর্ণের, কুষ্ঠ রোগ যেরকম হয় এরকম একটা সাদা বর্ণের জায়গা থাকবে। ফাআউদিহহা লানা, তো তুমি তোমার কাঁধটা একটু খুলে আমাদেরকে দেখাও। ফাইন কানা বিকা ফাআনতা হুয়া, যদি তো দুটো তো পেয়ে গেছি, তোমার চোখও দেখে ফেলেছি, তোমার শরীরও দেখে ফেলেছি, এখন বাকি একটা জিনিস যদি এটা দেখাও তাহলে আমরা তোমাকে চিনতে পারবো। ফাআনতা হুয়া,
তাহলে জানবো যে তুমি সেই ওয়াইস আল কুরনি। ফাআউযাহা মানকিবাহু ফাইযাল লুমআতু ফাবতাদারাহু ইউকাব্বিলানিহি। যখনই কাপড়টা সরিয়েছে দেখা যাচ্ছে ওই ছোট্ট দাগটা তার ওইখানে বাম কাঁধের নিচে আছে। দুইজন খলিফা তারা দুইজনই দ্রুত তাকে ওই চুম্বন দিতে শুরু করলেন। ক্বালা নাশহাদু আন্নাকা ওয়াইসান আল কারনি, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি হলেন ওয়াইস কারনি। কোথায় আসছিলেন ওয়াইস কারনি? হজে আসছেন। হজে আসছেন, মানুষ সব বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করছেন, উনি আরাফাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। ফাস্তাগফির লানা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহ তোমাকে ক্ষমা করুক, আমাদের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্বালা মা আখাসসু বিইস্তিগফারি নাফসি ওয়ালা আহাদাম মিন ওয়ালাদি আদম, উনি বললেন যে আমি ক্ষমা চাওয়ার জন্য আমাকে অথবা কোনো ব্যক্তিকে খাস করি না, আমি ক্ষমা চাই সকল মুমিন মুমিনাতের জন্য। আল্লাহু আকবার। বললেন ওয়ালাকিন্নাহু ফিল বাররি ওয়াল বাহরি ফিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আমি যত মুমিন মুমিনাত আছে, যত মুসলিম মুসলিমাত আছে সবার জন্য আমি দোয়া করি। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এইভাবে আমি সব সময় দোয়া করি। ইয়া হাদানি ক্বাদ আশহারাল্লাহু লাকুমা হালি, হে এই দুই ব্যক্তি, আমার বিষয়টা আল্লাহ তাআলা তোমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। ওয়া আররাফাকুমা আমরি ফামান আনতুমা, আমাকে তো তোমরা চিনে ফেলেছো, আমি ওয়াইস করিনি, তোমরা দুইজনকে। ক্বালা আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আম্মা হাযা ফা উমারু আমিরুল মুমিনিন, এই যে তোমার সাথে কথা বলছে এই লোক, উনি হলেন আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওয়া আম্মা আনা, কিন্তু আমি আলী ইবনে আবি তালিব, আমি হলাম আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। ফাস্তাওয়া ওয়াইসুন কাইমান ওয়া ক্বাল, তিনি তখন বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, উনি মাকে সম্মান করলেন এবং তাকে সালাম দিলেন। ওয়া আনতা ইয়া ইবনা আবি তালিব ফাজাযাকুমুল্লাহু আন হাযিহিল উম্মাহ খায়রা, এই উম্মতের পক্ষ থেকে আপনাদের উভয়কে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন। ক্বালা ওয়া আনতা জাযাকাল্লাহু আন নাফসিকা খায়রা, তুমি যে ভালো পথে আছো, কল্যাণের পথে আছো, তোমার যে সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা তোমাকেও কি করুন, উত্তম প্রতিদান দান করুন। ফাকালা লাহু উমর মাকানাকা ইয়ারহামুকাল্লাহ হাত্তা আদখুলা মক্কা ফাআতিকা বিনাফাকাতিন মিন আতাই ওয়া ফাযলি কিসওয়াতি মিন সিয়াবি হাযাল মাকান মিয়াদু বাইনি ওয়া বাইনি, তখন বললেন যে তুমি এই জায়গায় থাকো, এই জায়গাটাই তোমার আমার পরবর্তী সাক্ষাতের স্থান, আমি আবার ঘুরে আসছি, মক্কাতে যাব, গিয়ে আমি যে জিনিসগুলো পাই আপনার রাজকোষ থেকে, সেখান থেকে আমি কিছু আমার সম্পদ এবং আমার যে কাপড়ের অতিরিক্ত জিনিসগুলো আছে সেগুলো আমি আপনার জন্য কি করব, নিয়ে আসব। তখন তিনি বলছেন ক্বালা ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, লা মিআদা বাইনি ওয়া বাইনিক, আমার এবং তোমার মাঝে কোনো ওয়াদা নাই, এখানে আমি থাকবো এটা তোমাকে ওয়াদা দিতে পারবো না। লা আরাকা বা'দাল ইয়াউম তা'রিফুনি মা আসনাউ বিন নাফাকাতি মা আসনাউ বিল কিসওয়াতি আমা তারা আলাইয়া ইজারুন মিন সুফিন ওয়া রিদাউন মিন সুফিন মাতা তারানি আখরিকুহুমা আমা তারা আন্না না'লি মাকসুফাতান। তো উনি বলছেন যে আমার মনে হয় না যে এরপরে তুমি কোনদিন আমাকে কি করতে পারবে, চিনতে পারবে, আর এরপরে তোমার সাথে আমার আবার কোনোদিন দেখা হবে এটা আমার মনে হয় না। মা আসনাউ বিন নাফাকা, আমি তুমি যে আমাকে খরচ দিবে, এই খরচ দিয়ে আমি কি করব। মা আসনাউ বিল কিসওয়া, তুমি যে আমাকে পোশাক দিবে, পোশাক দিয়ে আমি কি করব। আমা তারা আলাইয়া ইজারুম মিন সুফিন, তুমি কি দেখতে পাচ্ছ না আমার গায়ে একটা তহমদ আছে, লুঙ্গি আছে, ইয়ার পশমের, ওয়া রিদাউম মিন সুফিন, আর উপরে পরার জন্য আমার একটা চাদরও আছে পশমের। মাতা তারানি আখরিকুহুমা, তুমি কি ভেবে দেখেছো আমি এটা কখন পুরাতন করতে পারবো, পুরাতন করা পর্যন্ত আমি বাঁচবো কিনা সেটা কি তুমি বলতে পারো। আমা তারা আন্না না'লাইয়া মাকসুফাতানি মাতা তারানি আবলিহুমা, তুমি কি দেখছো না যে আমার পায়ে সুন্দর দুইটা জুতা আছে, এই জুতা দুইটা পুরাতন হওয়া পর্যন্ত আমি বাঁচবো কিনা সেটা কি তুমি জানো। আমা তারানি আন্নী ক্বাদ আখাযতু মিন রিআয়াতি আরবা'আতা দারাহিম, তুমি কি জানো না যে আমি ছাগল চড়ার বিনিময়ে, উট চড়ার বিনিময়ে 4 দিরহাম পেয়েছি। মাতা তারানি আকিলুহা ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি মনে করেন যে আমি কখন এই 4 দিরহাম খাবো, এই 4 দিরহাম খেতে পারবো কিনা এটারও তো কোনো গ্যারান্টি নেই, আর এটাই তো আমার অনেকদিন
চলে যাবে আপনার ওই খাবারের, আপনার ওই পরনের পোশাকের আমার কোনো প্রয়োজন নেই। ইন্না বাইনা ইয়াদাইয়া ওয়া ইয়াদাইকা আকাবাতুন কাউদা লা ইউজাবিজুহা ইল্লা দামিরুন মুখিফুন মাহজুল ফাখফি ইয়ারহামুকাল্লাহ ফালাম্মা সামিআ উমর যালিকা মিন কালামিহি দারাবা বিদুররাতিহিল আরদ। তো উনি বললেন যে আমার এবং আপনার মাঝে বাইনা ইয়াদাইয়া ওয়া ইয়াদাইক আকাবাতান কাউদা, অনেক বিপদ আপদ রয়েছে। যারা আল্লাহর দিনের পথিক, যারা এই পথে চলতে গিয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, যুদ্ধের পর যুদ্ধ করেছে, মানে শয়তানের পথ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে, আল্লাহর পথে চলার চেষ্টা করেছে, তারাই এই পথে অতিক্রম করতে সক্ষম। ফাখফি, অতএব তুমি এই বিষয় নিয়ে চিন্তা করিও না, এটা হালকা করে ফেলো। ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুন। তো উনি কোনো কিছু গ্রহণ করলেন না। এখন যদি আমার আপনার অবস্থা হতো তাহলে কি অবস্থা হতো? দেন যত আছে নিয়ে এসে দেন, আমি নিয়ে যাই। তো এই অবস্থা হতো। কিন্তু ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ তিনি এগুলো কোনো কিছুই নিলেন না। তার কাছে 4টা দিরহাম আছে, ওটাকে তিনি যথেষ্ট মনে করলেন। 2টা পোশাক আছে, একটা পরনের আর একটা উপরের চাদর, এটাকে তিনি যথেষ্ট মনে করলেন। তার পায়ে 1 জোড়া জুতা আছে, এটাকে তিনি যথেষ্ট মনে করেছেন। আমাদেরও এরকম অল্পে তুষ্ট থাকা দরকার। এবং এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফালাম্মা সামিয়া ওমর যালিক, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই কথাটা শুনলেন, দারাবা বিদুররাতিহিল আরদ, তিনি সব সময় কাঁধে একটা ছড়ি নিয়ে থাকতেন, ছড়িটা মাটিতে ফেলে দিয়ে তিনি বললেন, সুম্মা নাদা বিআলা সাউতিহি, উচ্চ আওয়াজে বললেন, আলা আন্না উম্মা ওমর লাম তালিদহু, হায় আফসোস, কোথায় আমি আর কোথায় ওয়াইস আল কারনী। আমি সাহাবী হয়ে যে কাজ করতে পারি না, ওয়াইস আল কারনী তাবী হয়ে সে কাজ করছে। ওয়াইস আল কারনী তাবী হয়ে তার চেয়ে বেশি আমল করছে। আলা লাইতা আন্না উম্মা ওমর লাম তালিদহু, হায় আফসোস যদি উমরের মা ওমরকে জন্ম না দিত। আল্লাহু আকবার। আফসোস করে বলছেন যে কি হবে আমার কাল কিয়ামতের ময়দানে অবস্থা, আমি কোথায় আর ওয়াইস আল কারনী কোথায়। তার ইবাদত আমার চাইতে কত উন্নত, তার তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা কত উন্নত, যে আমি তাকে কিছু দিতে চাই তাও সে নিতে চায় না। হায় আফসোস, আমার মা যদি আমাকে জন্ম না দিতেন তাহলে দুনিয়ার ভেজাল আমার হতো না। ইয়া লাইতাহা কানাত আকিরা, হায় আফসোস, আমার মা যদি বন্ধা হতেন, আমার মা যদি বন্ধা হতেন তাহলে তার বাচ্চা কাচ্চা হতো না, আমিও হতাম না। লাম তুআলিজ হামলাহা, আর তার এই বন্ধাত্বের কোনো চিকিৎসাও করা হতো না। আলা মান ইয়াখুযুহা বিমা ফিহা ওয়া লাহা সুম্মা ক্বালা ইয়া আমিরাল মুমিনিন, এরপর তিনি বললেন, খুয আনতাহা হুনা হাত্তা আখিযুন আনাহা হুনা, আপনি আপনার পথ ধরেন আর আমি আমার পথ ধরি। ফাওয়াল্লাহ ওমর নাহিয়াতা মক্কা, নিরুপায় হয়ে বেচারাকে দিতে চাইলেন, উনি নেবেন না। এবং আফসোস করে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো বলার পরে তিনি মক্কার পথ ধরলেন। ওয়াসাকা ওয়াইসুন ইবিলাহু ফাওয়াফাল কওম ইবিলাহুম, আর ওয়াইস আল কারনী উটগুলো হাঁকিয়ে নিয়ে গেলেন তার কওমের কাছে এবং তাদেরকে উটগুলো দিয়ে ওয়া খাল্লা আনির রিয়ায়া, উট যখন দিয়ে দেওয়া হয়ে গেল তখন তার এই উট চড়ানোর দায়িত্ব শেষ হয়ে গেল। ওয়া আকবালা আলাল ইবাদাহ, এবং উনি ইবাদতে মগ্ন হয়ে গেলেন। হাত্তা লাহিকা বিল্লাহি আযজা ওয়া জাল, এমনকি ইবাদত অবস্থায় তিনি আল্লাহর সাথে মোলাকাত করলেন। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের নিজেদেরও অনেক ত্রুটি রয়েছে, আপনাদেরও ত্রুটি রয়েছে। বান্দা বলতেই, আব্দ বলতেই, মুসলিম বলতেই, মুমিন বলতেই আমাদের ত্রুটি রয়ে গেছে। এই ওয়াইস আল কারনীর মতো ব্যক্তিদের থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে যে হজে গেলাম, হজ থেকে কি অর্জন করলাম সেটাই আমার আপনার জানার বড় বিষয়। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন হজে গিয়ে যে সকল ইবাদতগুলো আমরা বেশি বেশি করেছি সেগুলো এখন করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে আল্লাহ তাআলা যেন হজ্জে মাকবুল কবুল হজ করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এমনইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যেন দ্বীনের উপর কায়েম রাখেন, আল্লাহুম্মা আমিন। এবং কাল কিয়ামতে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। যারা এখানে আমরা উপস্থিত আছি ভাই এবং বন্ধুদের মধ্যে সকলের অসুখ বিসুখ আল্লাহ দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা আজকে নেই, কবরে শায়িত, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।